আপনি যে বিশাল শ্রী রামনাথ স্বামী মন্দির দেখছেন, প্রযুক্তিগতভাবে এখানে এর থাকা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কারণ রামেশ্বরম দ্বীপ পুরোটা প্রবাল, কোরাল ও বালু দিয়ে তৈরি। এখানে একটি গ্রানাইট পাথরও স্বাভাবিকভাবে পাওয়া যায় না। তাহলে এই 1212টি স্তম্ভ এবং হাজার হাজার টন পাথর এলো কোথা থেকে? চলুন এর রহস্য জানি। প্রথমেই বলা যায়, এই হাজার টনের গ্রানাইট আকাশ থেকে তো আসেনি। পরীক্ষায় দেখা গেছে এই কালো গ্রানাইটগুলো সমুদ্র পেরিয়ে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি এবং তামিলনাড়ুর মূল ভূখণ্ডের খনি থেকে আনা হয়েছিল। কিন্তু তখন তো ট্রাক বা ক্রেন ছিল না। তাহলে কিভাবে আনা হলো? সেই সময়ের সেতুপতি রাজারা অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করেছিলেন, প্রি-ফ্যাব্রিকেশন। তারা দ্বীপে এনে পাথর কাটেননি, বরং খনিতেই কারিগরদের দিয়ে স্তম্ভগুলো পুরো তৈরি ও ফিনিশ করিয়ে নিয়েছিলেন। কারণ কাঁচা পাথর পরিবহন করা খুব কঠিন ছিল। এরপর এই ভারী স্তম্ভগুলো কাঠের বড় নৌকা, উডেন বার্জেসে তুলে আনা হয়। পল্ক প্রণালীর পানি খুব অগভীর, তাই বিশেষ শ্যালো বটম বোট বানানো হয়েছিল, যাতে পাথরগুলো আটকে না গিয়ে রামেশ্বরমে পৌঁছতে পারে। কিন্তু আরেকটা বড় সমস্যা ছিল, এই পাথরগুলো দাঁড় করানো হলো কিভাবে? কারণ রামেশ্বরমের মাটি তো নরম প্রবাল ও বালু, সেখানে ভারী ওজন রাখলে মাটি বসে যেতে পারে। এখানে প্রকৌশলীরা ব্যবহার করেছিলেন স্যান্ড বক্স টেকনোলজি। তারা প্রায় 15 ফুট গভীর গর্ত খুঁড়ে নিচে সিমেন্ট নয়, বরং চুনের বিশেষ মিশ্রণ দিয়েছিলেন, যা কুশনের মতো কাজ করে। তার উপর বড় বড় গ্রানাইট ব্লক বসানো হয়। এগুলো কোনো ধাতব জোড়া ছাড়াই ইন্টারলকিং সিস্টেমে বসানো ছিল, ফলে এক পাথর আরেকটির সঙ্গে শক্তভাবে আটকানো। এর সুবিধে হলো, যদি ঘূর্ণিঝড় বা ভূমিকম্প হয় তখন কাঠামো ভেঙে যায় না, বরং মাটির সঙ্গে সামান্য নড়াচড়া করে। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ে এটাকে র্যাফট ফাউন্ডেশন বলা হয়। মন্দিরের সবচেয়ে আশ্চর্য অংশ হল এর বিশাল করিডোর, তৃতীয় প্রাকারাম, যার দৈর্ঘ্য প্রায় 4000 ফুট। আপনি যদি মাঝখানে দাঁড়িয়ে দেখেন, তাহলে 1212টি স্তম্ভ একেবারে নিখুঁত সারিতে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, লেজার টুল ছাড়াই 4000 ফুট দূরত্বে 1 থেকে 2 ইঞ্চিরও কম ভুল। এখানকার সাউন্ড ডিজাইনও অসাধারণ। গ্রানাইট পাথর শব্দ শোষণ করে না, বরং প্রতিফলিত করে। করিডোরের আকার ও ফাঁকা জায়গা এমনভাবে তৈরি যে শব্দ ছড়িয়ে না গিয়ে মসৃণভাবে প্রতিধ্বনি হয়। তাই এখানে মন্ত্রোচ্চারণ প্রায় 10 সেকেন্ড পর্যন্ত প্রতিধ্বনি হয়ে শোনা যায়। আরেকটি রহস্য হল 22টি কুণ্ড বা তীর্থম। চারদিকে সমুদ্রের নোনা পানি থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরের কুয়োর পানি মিষ্টি। বিজ্ঞানে এটাকে গাইবান হার্জবার্গ প্রিন্সিপাল বলা হয়। বৃষ্টির মিষ্টি পানি লবণাক্ত পানির উপর ভেসে থাকে। আমাদের পূর্বপুরুষরা ঠিক কোন জায়গায় কুয়ো খনন করলে মিষ্টি পানি পাওয়া যাবে তা জানতেন। তাই এটাকে আপনি অসাধারণ ইঞ্জিনিয়ারিং বা ঈশ্বরের আশ্চর্য যাই বলুন না কেন, শ্রী রামনাথ স্বামী মন্দির প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষদের জ্ঞান তাদের সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। আপনি কি কখনো এই মন্দিরে গিয়েছেন? মন্তব্যে জানাবেন। এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। রায়ান এআই ভ্লগ।